আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 8ই সেপ্টেম্বরের মার্কেট নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর সামান্যতম উপকারে আসলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে চলুন এখন যাওয়া যাক আমার মূল ভিডিওতে। আজকের মার্কেট পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে আজকে সূচক অনেক বেশি পরিমাণে নেগেটিভ হয়েছে। আজকে মোটামুটি ডিএসসির মূল সূচকটি 49 পয়েন্টের বেশি নেগেটিভ ছিল এবং ডিএসসির সরিয়া সূচক 7.5 পয়েন্টের মতো নেগেটিভ ছিল এবং ডিএসসি 30 সূচক 14 পয়েন্টের কিছু বেশি নেগেটিভ ছিল। অর্থাৎ বলা যাচ্ছে যে ডিএসসি সবগুলো সূচকই আজকে বেশি পরিমাণে নেগেটিভ ছিল। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনও অনেকাংশে কমে গিয়েছে। আজকে মোটামুটি 680 কোটির নিচে লেনদেন হয়েছে। এক্স্যাক্টলি বলা যায় যে 678 কোটি 82 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আজকে মাত্র 62টি শেয়ারের দাম বেড়েছে এবং হিউজ পরিমাণ শেয়ারের দাম কমেছে, অর্থাৎ 289টি শেয়ারের দাম কমেছে এবং মাত্র 43টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। আজকে সকাল 10টা থেকে যখন লেনদেন শুরু হয় তখন মোটামুটি ভালো পজিশনে যাচ্ছিল। ঠিক 11টা পর্যন্ত লেনদেন অনেক ভালো পজিশনে ছিল। একটা সময় 5,790 পয়েন্টকেও ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু মার্কেট শেষে আস্তে আস্তে 11টার পরে মার্কেট অনেক ডাউনের দিকে যেতে থাকে এবং মার্কেট শেষ হয় মাত্র 5,679 পয়েন্টে। এখন চলুন আমরা দেখি মার্কেটের সাপোর্ট লেভেল কোথায় আছে। আমি এখানে দুটি সাপোর্ট লেভেলের কথা বলেছি। এখানে হচ্ছে 5,500 পয়েন্টে একটা সাপোর্ট লেভেল রয়েছে এবং আরেকটি 5,600 পয়েন্টে একটি সাপোর্ট লেভেল রয়েছে। এই দুটো সাপোর্ট লেভেলই অনেক স্ট্রং পজিশনে রয়েছে। সো বলা যায় যে 5,500 পয়েন্ট এর নিচে যদি চলে যায় তাহলে মার্কেট অনেক ডাউন পজিশনে যেতে পারে। আশা করি 5,500 পয়েন্টের নিচে নামবে না, 5,500 থেকে 5,600 পয়েন্টের কাছাকাছি থাকবে। পরবর্তীতে মার্কেট 5,500 বা 5,600 পয়েন্টকে টাচ করে বা রিভার্স এখান থেকে যদি উঠে যায় তাহলে মার্কেট কিছুদিন সাইডওয়াইজ চলবে। সাইডওয়াইজ চলার পরে হয়তো মার্কেট উপরের দিকে যেতে থাকবে। সো আপাতত এখানে বলা যাচ্ছে যে 5,500 পয়েন্ট এবং 5,600 পয়েন্ট এই দুটি হচ্ছে মার্কেটের বর্তমান সাপোর্ট লেভেল এবং স্ট্রং সাপোর্ট লেভেল। আমরা নতুন সরকার আসার পরে যে আশা নিয়ে মার্কেটে ইনভেস্ট করা শুরু করেছিলাম বা অনেকে বিনিয়োগকারীরা আশা দেখছিল, কিন্তু সেটা এখন হতাশায় রূপ নিচ্ছে আস্তে আস্তে। আশা করি এই হতাশাটা দ্রুতই কেটে যাবে এবং মার্কেট ভালো পজিশনে যাবে আর কি। এখন চলুন আমরা আজকের মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকের প্রথম বিষয়টি হচ্ছে রোববার দর পতনের শীর্ষ 10 শেয়ার। আজকে মূলত 85% শেয়ারের দামই কমে গিয়েছিল। এই কমে যাওয়া শেয়ারগুলোর মধ্যে শীর্ষে যে শেয়ারগুলো ছিল সেগুলো হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো, সি পার্ল, এসকে ট্রিমস, সালভো কেমিক্যাল, খুলনা পাওয়ার, টেকনো ড্রাগস, এমব্রাড অয়েল, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং ইয়াকিন পলিমার লিমিটেড। আজকে এই শেয়ারগুলোর দরপতন অনেক বেশি পরিমাণে ছিল। আশা করছি আগামী কার্যদিবসে এই শেয়ারগুলো মোটামুটি ভালো করবে। এর পরবর্তীতে আমি যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বোচ্চ আগ্রহ হারালো 6 কোম্পানির শেয়ারের দাম। এখানে বলা হয়েছে যে আগের সপ্তাহে যেই নেতিবাচক প্রবণতা ছিল শেয়ার মার্কেটে সেই প্রবণতাই অব্যাহত রয়েছে এই সপ্তাহে। আজকে অর্থাৎ রবিবার সপ্তাহের শুরুতে অধিকাংশ শেয়ারের দাম কমে গিয়েছে। কমে যাওয়া শেয়ারগুলোর মধ্যে 6টি কোম্পানির শেয়ারে সর্বোচ্চ আগ্রহ হারিয়েছে বিনিয়োগকারীরা। এই 6টি কোম্পানিগুলো হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো, সি পার্ল, এসকে ট্রিমস, সালভো কেমিক্যাল এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। আমি কিছুক্ষণ আগে যে 10টি শেয়ারের নাম বলেছিলাম যেগুলো সর্বোচ্চ দরপতন ঘটেছে, তার মধ্যে এই শেয়ারগুলো বিদ্যমান রয়েছে। আশা করি এই সপ্তাহে প্রথম দিকে যেহেতু মার্কেটটি খারাপ দিয়ে শুরু হয়েছে, আশা করি সপ্তাহের শেষের দিকে মার্কেটটি ভালো একটা পজিশনে যাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 4.5 গুণ কোম্পানির চাপে শেয়ার বাজার বেসামাল। এই নিউজটিতে বলা হয়েছে যে গত সপ্তাহে প্রথম কর্মদিবসে শেয়ার বাজার ইতিবাচক থাকলেও পরের 4 কর্মদিবসে ধারাবাহিক পতন হয়েছিল। গত সপ্তাহে প্রথম কর্মদিবসে 25 পয়েন্ট বেড়েছিল এবং গত সপ্তাহে পরবর্তী 4 কর্মদিবসে সূচক কমেছিল 101 পয়েন্ট।
যার ফলে গত সপ্তাহে সূচক খোয়া গিয়েছিল 76 পয়েন্ট। গত সপ্তাহে বিশাল পতনের পরে এই সপ্তাহের শুরুতে অর্থাৎ আজকের রবিবারের শুরুতে মার্কেট অনেক ভালো পজিশন দিয়ে শুরু করে। লেনদেনে এক পর্যায়ে 1 ঘন্টা পর অর্থাৎ 11টার দিকে মার্কেটের সূচক প্রায় 63 পয়েন্ট বেড়ে গিয়েছিল। তখন বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তির আভাস দেখা গিয়েছিল, কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ টিকে নাই। 1 ঘন্টা পরই অর্থাৎ 11টার পরপর থেকেই মার্কেট অনেক বিশাল পরিমাণে কারেকশন শুরু করে এবং মার্কেট শেষ পর্যায়ে মার্কেট 49 পয়েন্টের বেশি কারেকশন নিয়ে মার্কেটটি শেষ করে। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে তার থেকে প্রায় 4.5 গুণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন যে এই অস্থিতিশীলতার পেছনে বড় বড় বিনিয়োগকারী এবং কিছু প্রতিষ্ঠান জড়িত। তারা বড় বড় সেল প্রেশারের মাধ্যমে বাজারটাকে নষ্ট করার চেষ্টা করছে। সব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা। যাই হোক, মার্কেটটি আজকে কারেকশন করেছে, আশা করি ভালোই করবে এই সপ্তাহের শেষের দিকে। তো আমি পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। আমি আমার প্রতিটি ভিডিওতে ব্লক মার্কেট নিয়ে কিছু না কিছু কথা বলে থাকি, কারণ ব্লক মার্কেট দিয়েই বোঝা যায় যে মার্কেটটি কোন দিকে যেতে চলেছে। আজকে রবিবার ব্লক মার্কেটের যে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেগুলো হলো লাভেলো আইসক্রিম, এসবিএসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তো আপনারা চাইলে এই 5টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন। তো আমি এখন সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাজার পতনের মূল ভূমিকায় রয়েছে 9টি কোম্পানি। এই নিউজটিতে এই 9টি কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইএফআইসি, স্কয়ার ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল এবং ওরিয়ন ফার্মা। মূলত আজকের বাজারে বিশাল পতনের পেছনে এই 9টি কোম্পানির বড় একটা ভূমিকা রয়েছে। আশা করি পরবর্তী কর্মদিবসে এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়াবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।